নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আজকে এসে পড়লাম নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এই দেখো আজকে কিন্তু পনির, আলু, টমেটো এগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি কিন্তু আগে থেকে কড়াই গরম হওয়ার জন্য বসে রেখেছিলাম চুলায়। এখন আমি সরষের তেল দেবো। প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব। হালকা নুন একদম অল্প দিলাম। তারপরে বন্ধুরা দেব অল্প হলুদ। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পনিরগুলো ভেজে নেব। একদম হালকা করে ভেজে নেব, বেশি কাড়া করে ভাজবো না। পনির যেভাবে কেটেছিলাম সেইভাবে আলুগুলো কেটে নেব ছোট ছোট করে। বাবা তো বন্ধুরা, এই দেখো আলুগুলো আমার কাটা হয়ে গেছে। পাঁচ পাকে বন্ধুরা মশলা বাটতে দিয়েছি, মশলা বাটা মোটামুটি হয়ে এসছে। এইভাবে কিন্তু আলুগুলো ছোট সাইজে কেটে নিলাম। এখন উল্টে পাল্টে পনিরগুলো ভালোভাবে ভেজে নেব। এখন আমি ভালোভাবে 2-3 বার মতো ধুয়ে নেব। তো বন্ধুরা, এই দেখো পনির ভাজা কিন্তু একদম হালকা করে ভেজে নিয়েছি। কি সুন্দর হয়ে গেছে ভাজা। हाँ खाएगा अरे बाबा इतना गरम है। তো বন্ধুরা, আমি সমস্ত তুলে নিলাম। এই দেখো কি সুন্দর করে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমি হলুদ দিলাম, হলুদ আর নুন দিয়ে চাপা দিয়ে ভেজে নেব। মাঝে মাঝে দেখে নিব। এই দেখো বন্ধুরা, আলুগুলো আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আমি আলুগুলো তুলে নেব। এই দেখো বন্ধুরা, আলুগুলো কি সুন্দর করে হালকা করে ভেজে নিলাম। এখন আমি একদম অল্প তেলে কিন্তু সয়াবিনগুলো এখন অল্প অল্প করে ভেজে নেব। এই যে একদম অল্প তেল দিলাম। তো বন্ধুরা, এই দেখো ধুয়ে রাখা সয়াবিনগুলো ভেজে নেব। বন্ধুরা, দেবো আমি নুন, হলুদ, এগুলো এখন ভেজে নেব। বন্ধুরা, এই দেখো আমি কিন্তু একদম হালকা করে সয়াবিনে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। তো বন্ধুরা, এই দেখো সয়াবিন, আলু আর পনির দেখতে কিন্তু সবগুলো এক কালার করেই আমি ভেজে নিলাম। তো বন্ধুরা, আমি এখন রান্নার জন্য তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম হতে দেব। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি জিরা বাটা দেব।
মশলাটা একদম কম করে ব্যবহার করে নিয়েছি। আপনার চাইলে ঝাল বেশি, যারা যারা বেশি ঝাল খেতে চান তারা বেশি করে দিতে পারে। আমি কিন্তু একদম কম করে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা এখন আমি দেবো আদা বাটা, দেবো টমেটো। আমি কিন্তু বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম। স্বাদ অনুযায়ী দেবো। আমি কিন্তু বেশি নুন দেবো না, কারণ আমি সবগুলো ভাজাতে নুন আরও হলুদ ব্যবহার করেছি, সেই জন্য নুনটা অল্প পরিমাণ মতো দিতে হবে। আমি কিন্তু এখন হলুদ দিলাম। তো বন্ধুরা এখন আমি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে বন্ধুরা আমি দেবো আলুগুলো প্রথমে দিয়ে নেব। আলু আর টমেটো ভালোভাবে কষে নিয়েছি। তো বন্ধুরা এখন আমি চাপা দিয়ে খাবো, যতক্ষণ না আলু আর টমেটো থেকে মশলা ছেড়ে আসছে ততক্ষণ আমি চাপা দিয়ে খাবো। যত দেখো মশলার সাথে কিন্তু সুন্দর করে কষাই গেছে। তো বন্ধুরা আমি অল্প জল দেবো। এই দেখো বন্ধুরা আলু কিন্তু সয়াবে। মশলাটা কিন্তু সয়াবিনে ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন জল দেবো। দেখো কি সুন্দর করে কিন্তু তরকারি হয়ে গেছে বন্ধুরা। আলুগুলো একটু গুঁড়ো করে নেব। আলুগুলো কিন্তু সুন্দর করে একদম নরম করে সিজে গেছে। তো বন্ধুরা বেটে রাখা আমি গরম মশলাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা এখন আমি ভেজে রাখা পনিরগুলো সব দিয়ে দেব। যারা করানো হয়ে গেছে, এই দেখো কি সুন্দর করে কিন্তু মাখা মাখা হয়ে গেছে। এখন আমি ধনে পাতা দিয়ে দেবো। কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেবো। কি সুন্দর করে কিন্তু তরকারি বানানো হয়ে গেছে। একদম নিরামিষ রেসিপি কিন্তু এই রেসিপি বানানো কিন্তু খুবই সহজ, একদম কম সময়ে কিন্তু সুন্দরভাবে বানানো যায়। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে আমার কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে আজকের সবজিটা। যদি ভালো লাগে থাকে যদি ভালো
যদি ভালো লাগে থাকেন আমার কমেন্টে লিখে জানাবেন, আর বন্ধুদের সাথে একদম শেয়ার করতে ভুলবেন না। এইভাবে কিন্তু অনেক অনেক আমি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানে শেষ, পরবর্তী রেসিপি নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।